বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুরের সুনামধন্য প্রতিষ্ঠান রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আবারও উপস্থিত আছি আমি মোহাম্মদ হাসানুজ্জামান, জুনিয়র ইন্সপেক্টর নন টেক। আমি লেকচার 7 এবং লেকচার 8 অলরেডি তোমাদের জন্য নিয়েছি। এরপরে আমি আজকে লেকচার 9 উপস্থিত হয়েছি। আবারও জটিল মূল অর্থাৎ পূর্বের অধ্যায়, তৃতীয় অধ্যায়। যারা আমি আগেও বলেছি, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ো তারা অবশ্যই তৃতীয় অধ্যায় দেখবা, আর যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ো তারা অবশ্যই ষষ্ঠ অধ্যায় দেখবা। তো আজকে আমি ইনশাআল্লাহ তোমাদের 9 নম্বর লেকচার দিয়ে এই অধ্যায়টা শেষ করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখবা এবং বুঝবা। তো আমি আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের জন্য গাণিতিক সমস্যা 1, a প্লাস ib ইকুয়াল 0 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? এবং আরো একটি গাণিতিক সমস্যা লিখেছি 2 নম্বর, a প্লাস ib ইকুয়াল 0 হলে a ও b এর মান নির্ণয় করো। অঙ্ক দুটো সেম একই রকম। তো আমি তোমাদের জন্য 1 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করে দিব, আর তোমরা 1 নম্বর সমস্যা বুঝে 2 নম্বর সমস্যাটা বাসায় বসে অবশ্যই খাতা অনুশীলন করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 1 নম্বর অঙ্কটা সলভ করব। চল দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। আমার দেওয়া আছে কি a প্লাস ib ইকুয়াল 0 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করব। আমার দেওয়া আছে a প্লাস ib ইকুয়াল 0, আর আমাকে বাইর করতে হবে কি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। তাহলে দেওয়া আছে জিরো। তাহলে আমি এটাকে কি করতে পারি? আমি জানি এখানে দুটো অংশ আছে, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো কাল্পনিক অংশ। যেমন a, এখানে কিন্তু কোনো i নেই। আমি আগেও বলছি যে পদগুলোর সঙ্গে i থাকবে না সেটা হবে বাস্তব পদ, আর যে পদের সঙ্গে i যুক্ত থাকবে সেটা হলো কাল্পনিক পদ। তাহলে আমরা এটাকে কি করতে পারি? মনে করি a প্লাস ib ইকুয়াল 0 প্লাস 0 i। অর্থাৎ আমরা এখানে ডান দিকে দুটো অংশ করলাম, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো অবাস্তব অংশ। যেহেতু আমার ডানে শুধুমাত্র শূন্য দেওয়া আছে, কোনো মান দেওয়া নেই, তো আমি ওটাকে 2 বার যদি করতে চাই তাহলে আমি একটা শূন্য নিতে পারি। যদি আমি এখানে শূন্য নেই তাহলে আমার মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 0 তার সঙ্গে যদি 0 i যোগ করি তাহলে আমি কিন্তু মান 0ই পাচ্ছি। তো এজন্য আমি যেহেতু বামে আমার দুটো পার্ট আছে অর্থাৎ দুটো অংশ আছে, বাস্তব অবাস্তব, আমি ডানেও দুটো অংশ করে নিলাম, বাস্তব এবং অবাস্তব অংশ। তাহলে আমি এখান থেকে যদি বাস্তব অবাস্তব আলাদা করি তাহলে দেখো বাস্তব ও অবাস্তব আলাদা করে কি পাচ্ছি? দেখো এখানে a ইকুয়াল পাচ্ছি আমি 0, তাহলে b ইকুয়াল অর্থাৎ a বাস্তব 0 এদিকে বাস্তব, তাহলে বাস্তব অংশ সমান সমান বাস্তব। আর আমি কি করব? দেখো অবাস্তব অর্থাৎ ib ইকুয়াল 0i, এটা হচ্ছে অবাস্তব অংশ, তাহলে অবাস্তব অংশ হচ্ছে b ইকুয়াল 0। তাহলে আমি a এর মান পাইলাম 0, b এরও মান পাইলাম আমি 0। তাহলে আমাকে কি করতে হবে? দেখো আমি এখন অঙ্কটা আসতেছি, ডান দিকে আমি মান বার করে নিলাম, ডান দিকে আমি কি করলাম? মান বার করে নিলাম। দেখো যে
এ স্কয়ার বি স্কয়ারের মান বাইর করতে যা আমাকে লাগবে এ এর মান বি এর মান, অলরেডি আমি এ এর মান বি এর মান বাইর করে নিলাম। এখন আমি মূল অঙ্কে যাচ্ছি, দেখো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ারের মান আমি অলরেডি পেয়ে গেছি এবং বি স্কয়ারের মান আমি অলরেডি এখান থেকে বাইর করব। তাহলে আমি এর মান পেলাম কি 0 এবং বি এর মান পাচ্ছি কি 0। এর মান বি এর মান আমি এখানে বসাই দেব। তাহলে এর মান হচ্ছে 0 স্কয়ার প্লাস বি এর মান হচ্ছে 0 স্কয়ার, তাহলে 0 যোগ 0, তাহলে আমি কি পাচ্ছি 0, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার থেকে আমি কি পাইলাম 0 পাইলাম। তাহলে তোমরা এখানে এখান থেকেও তোমরা যদি লিখতে চাও এভাবেও লিখতে পারো সমান সমান দিয়ে, যে a এর মান হচ্ছে 0 স্কয়ার প্লাস b এর মান পাইছি আমি 0 তার উপরে স্কয়ার, তাহলে 0 স্কয়ারের উপর 0 দিলে 0ই হবে, আবার স্কয়ারের উপর 0 দিলে 0ই হবে, তাহলে কি পাচ্ছি 0 প্লাস 0 অর্থাৎ 0। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 0। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে বলেছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেলাম আমি 0, অ্যানসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 0। অনুরূপভাবে তোমরা বাসায় দেখবা যে a প্লাস ib ইকুয়াল 0 হলে a ও b এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে তোমরা a b এর মানটা পাবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাসায় করবা এই অঙ্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এবার আবারও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়েছি, যেটা তোমরা অবশ্যই পরীক্ষায় প্রতিবারই কম বেশি পেয়ে থাকবা বা পাবা। এরকম অঙ্ক প্রতিবারই আসে পরীক্ষায়, খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমি আশা করব তোমরা সকলে অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবা। তো আমি এখানে যে গাণিতিক সমস্যা নিয়েছি আমি আগে তোমাদের ক্লিয়ার করে দেই। এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে, তোমাদের পরীক্ষা ঠিক সেম এভাবে প্রশ্নটা আসবে যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে, এটা কিন্তু ওমেগা হলে প্রমাণ করো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এগুলো সব কিন্তু গুণন অবস্থায় আছে, মনে রাখবা। 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ব্র্যাকেট 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। তো এটা থেকে কি প্রমাণ করব আমরা? ডানে দেখো 16 নিয়ে আসবো। যদি আমরা প্রমাণে 16 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু প্রমাণের অঙ্ক, মনে রাখতে হবে। যদি আমরা বাম পক্ষ ধরে নেই তাহলে ডান পক্ষে কি পাবো? অবশ্যই আমরা 16 পাবো, 16 পাবো। তবে এর আগে আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে তোমাদের আমি এর আগে লেকচারে বলছিলাম যে ওমেগা কিউব সমান সমান, এর আগে আমরা বলেছিলাম যে ওমেগা কিউব সমান সমান হবে যে ওমেগা টু দি পাওয়ার কিউব সমান সমান 1। এর আগে আমরা বলেছিলাম যে ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে আমরা দেখো এখন এই গাণিতিক সমস্যাটার সমাধান করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা যে 1 রাইট লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা বাম পক্ষ থেকে অঙ্কটা করব। লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নেই 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এরপরে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এরপরে দেখো 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। আমি এখান থেকে ক্যালকুলেশন করে কি করব? অবশ্যই ডান পক্ষের 16টা আমরা নিয়ে আসব। তাহলে দেখো, তবে আমি আরো একটা তোমাদের সূত্র লিখেছিলাম যে আমরা এটা এরকম করতে পারি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। আমি তোমাদের পূর্বের লেকচারে বলেছিলাম যে ওমেগা কিউব সমান 1 হয়, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 হয়। তো আমরা এখন এখানে এই কাজটাই করব। দেখো
ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এরপরে দেখো আমরা বড় বড় পাওয়ারগুলোকে ভাঙাই নিব, ওমেগা 4। এবার দেখো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস, এখানে আমরা কি করতে পারি, ওমেগা 4 কে ভাঙাই দিতে পারি। দেখো কিভাবে ভাঙাইতে পারি, আমি আগেও ভাঙাই দেখাইছিলাম তোমাদেরকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এর আগের লেকচারে দেখেছিলাম যে আমরা যদি ওমেগার পাওয়ারগুলোকে বাড়াই, অর্থাৎ 4 5 6 এভাবে আমরা লিখি, তাহলে কি পাই? অবশ্যই আমরা পেয়েছিলাম যে ওমেগা 4 কে ভাঙাইলে আমরা পেয়েছিলাম যে ওমেগা কিউব গুণন ওমেগা। আমরা কি পেয়েছিলাম, ওমেগা কিউবের মান 1 গুণন ওমেগা। তাহলে আমরা পেয়েছিলাম শুধুমাত্র ওমেগা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙাইলে আমরা পাবো ওমেগা। তাহলে আমরা এখন এখানে দেখো আমরা 1 কে লিখলাম, ওমেগা স্কয়ার কে লিখলাম, আর ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙে পাইলাম আমরা ওমেগা। তাহলে আমরা এখানে কি লিখব, ওমেগা। এরপরে দেখো মাইনাস 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙে পাচ্ছি আমরা শুধুমাত্র ওমেগা। এরপরে ওমেগা 8 আমরা এখানে বিষয় দিয়ে দেখতে পারি ওমেগা কি টু দি পাওয়ার 8 সমান কি হয়। দেখো ওমেগা টু দি পাওয়ার 8 কে আমরা ভাঙাইতে পারি ওমেগা টু দি পাওয়ার 4 তারপরে স্কয়ার। তার মানে কি 4 দুগুণা 8, অর্থাৎ 8 আমরা যদি এভাবেও ভাঙাই দিতে পারি, তাহলে আমরা ওমেগা 4 সমান পেলাম ওমেগা, তার উপরে থাকলো কি স্কয়ার। তাহলে ওমেগা 8 কে ভাঙলে আমরা পাচ্ছি শুধুমাত্র ওমেগা স্কয়ার। এরপরে দেখো 1 মাইনাস আবার ওমেগা 8 কে ভাঙে আমরা কি পাচ্ছি, ওমেগা 8 সমান পাচ্ছি আমরা ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। এরপরে দেখো আমরা ওমেগা টু দি পাওয়ার 16 কে ভাঙাইলে কি পাবো, দেখো ওমেগা টু দি পাওয়ার 16 কে আমরা যদি ভাঙাই তাহলে কি পাবো আমরা, দেখো ওমেগা স্কয়ার, তারপর আমরা পাওয়ার দিলাম 8, ভাঙাইতে পারবো না 16 কে। এভাবে দেখো আমরা 8 কে যদি 2 দিয়ে গুণ করি 8 দুগুণা 16, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 8 কে যদি আমরা ভাঙাই দেই তাহলে পাচ্ছি আমরা এটা। অর্থাৎ 16 কে তুমি বিভিন্ন ভাবে ভাঙাইতে পারো, এভাবেও তুমি ভাঙাইতে পারো যে ওমেগা টু দি পাওয়ার 8 গুণন ওমেগা টু দি পাওয়ার 8। দেখো যদি ওমেগা ওমেগা একখানে করো ওমেগা, আর 8 8 16, অর্থাৎ 8 আর 8 যদি যোগ করো 16 হবে। তাহলে ওমেগা 8 থেকে তুমি কি পাচ্ছ, এই এখানে আমরা ওমেগা 8 এর মান বসাই দিছি অলরেডি। দেখো ওমেগা 8 এর মান হচ্ছে কি ওমেগা স্কয়ার, ওমেগা 8 এর মান হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এখানে হচ্ছে ওমেগা স্কয়ার গুণন এখানে হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার কি পাচ্ছি 4। এটাকে যদি আমরা ভাঙায় দেই তাহলে কি পাচ্ছি, ওমেগা কিউব গুণন ওমেগা। তাহলে আমরা পাচ্ছি, দেখো 4 কে যদি আমরা এভাবে ভাঙায় দিতে পারি 3 আর 1 4, তাহলে এটার মান হচ্ছে 1 গুণন ওমেগা। তাহলে আমি শুধু পাচ্ছি ওমেগা। ঠিক আছে, তাহলে আমি ওমেগা টু দি পাওয়ার 16 কে যদি ভাঙাই শুধু পাবো ওমেগা। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন পরের লাইনে যাব। দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার একই রকম হয়ে গেছে, সেম। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে একটা আর এখানে একটা একই রকম। তাহলে কি হবে, আমরা জানি যে a গুণন a কি হয় a স্কয়ার। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে পুরোটার উপরে স্কয়ার হবে। এরপরে দেখো গুণন, এখানে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এখানে দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা একই রকম। তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি স্কয়ার করতে পারি 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তাহলে যেহেতু আমরা এটার সঙ্গে এটাকে গুণ করতেছি তাহলে হচ্ছে পুরোটার উপরে স্কয়ার। তাহলে দেখো আমরা এখন এখানে এখানে কি করতে পারি, দেখো আমরা পূর্বে একটা সূত্র জেনেছিলাম যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, 0 লেখা যায়। তাহলে এখানে দেখো আমরা শুরুতেই ওই সূত্রটা লিখে নিব, কারণ আমরা জানি যে এটার মান 0। তাহলে আমরা এখানে কি করব, আগে এই সূত্রটা লিখব 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এখন আমার অঙ্কে ছিল কি 1 ছিল, 1 আছে, অবশ্যই 1 আছে। এরপরে ওমেগা স্কয়ার ছিল, ওমেগা স্কয়ার অবশ্যই আছে। এখানে কি ছিল মাইনাস ওমেগা, আমি কি লিখলাম প্লাস ওমেগা। তাহলে আমি কি করছি, এখানে প্লাস চিহ্ন নিয়ে এসেছি।
তাহলে আমি কি করতে পারি এখানে দেখো আমি বিয়োগ করে দিতে পারি। কি বিয়োগ করতে পারি দেখো মাইনাস 2 ওমেগা তার উপরে স্কয়ার। দেখো এখন ভালো করে লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবা যে 1 প্লাস ওমেগা স্কয়ার আমি এটা ইচ্ছা মতো লিখছি সূত্রের জন্য, কিন্তু আমার 1 মিলে যাচ্ছে, ওমেগা স্কয়ার মিলে যাচ্ছে, বাট আমার কি সমস্যা হচ্ছে যে এখানে মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা আর আমি এখানে লিখছি প্লাস ওমেগা। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই বিয়োগ করে দিতে হচ্ছে 2 ওমেগা যদি আমি বিয়োগ করি দেখো মাইনাস দুইটা ওমেগা থেকে যদি আমি একটা ওমেগাকে বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি আমি মাইনাস ওমেগা। অর্থাৎ আমি অঙ্কের মধ্যে যতটুকু আমি অতিরিক্ত নিয়েছি ততটুকু আবার আমি বিয়োগ করে দিয়েছি। এরপরে দেখো সেম একই কাজ করব আমরা। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার। এবারে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, এই 1টা এই 1 হবে আর ওমেগা ঠিকই আছে। আর আমরা কি পাচ্ছি অতিরিক্ত হিসেবে যে মাইনাস ওমেগা, কিন্তু এখানে মাইনাস ওমেগা, এখানে অঙ্কের মধ্যে আছে প্লাস ওমেগা। তাহলে আমি আবারও কি করব, অবশ্যই মাইনাস করে দেব, মাইনাস 2 ওমেগা স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তাহলে দেখো আমি অতিরিক্ত হিসেবে প্লাস ওমেগা নিয়েছিলাম, আমি বিয়োগ করে দিছি মাইনাস 2 ওমেগা। আবার তোমরা লাইনটাকে যোগ বিয়োগ করে দেখো, পূর্বের লাইনটা ফেরত পাবো। অর্থাৎ এই লাইনটাকে যোগ বিয়োগ করে অবশ্যই তুমি পূর্বের লাইনটা ফেরত পাবা। যদি তুমি পূর্বের লাইনটা ফেরত পাও তাহলে তোমার যোগ বা বিয়োগ করা ঠিক আছে। এরপরে দেখো তোমরা, আমি একটু আগে সূত্র দেখাইছি তোমাদেরকে, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কি, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0। এরপরে দেখো মাইনাস 2 ওমেগা পুরাটার উপরে কি হোল স্কয়ার গুণন, এটা সূত্র কি ভালো করে দেখো 0 বসাই দিলাম। এরপরে দেখো মাইনাস 2 ওমেগা স্কয়ার পুরাটার উপরে কি 0। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা যে লাইনটা লিখতেছি দেখো এখানে 0 এর সঙ্গে বিয়োগ করার কিছু নেই, তাহলে আমি পাচ্ছি কি শুধুমাত্র 2 ওমেগা তার উপরে আবার কি স্কয়ার গুণন, এখানেও 0 এর সঙ্গে বিয়োগ করার কিছু নেই, তাহলে আমি পাচ্ছি মাইনাস 2 ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস 2 ওমেগা স্কয়ার তার উপরে আছে হোল স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করি, উপরের লাইনগুলো মিশিয়ে দিতে পারি। দেখো আমরা উপরের লাইনটাকে মিশিয়ে দিয়ে আমরা সবার শেষের লাইনটাকে উপরে নিয়ে যেতে পারি। দেখো এখানে মাইনাসের উপর জোর পাওয়ার দেওয়া আছে, অর্থাৎ 2 পাওয়ার দেওয়া আছে। আমরা সাধারণত জানি যে যদি মাইনাস চিহ্নের উপরে জোর পাওয়ার দেওয়া থাকে সেটা সব সময় কি হয়ে যায়, ধনাত্মক হয়। অর্থাৎ 2 হচ্ছে একটা জোর পাওয়ার, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, কিন্তু প্লাস লিখতে হয় না। তারপরে এই 2 এর জায়গায় যদি 4 থাকে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। অর্থাৎ 2 4 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর কোনো মাইনাসের উপর যদি জোড় সংখ্যা পাওয়ার হিসেবে কাজ করে তাহলে সেটা হবে প্লাস, আর যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে পাওয়ার হিসেবে তাহলে হবে মাইনাস। এটা মাথায় রাখতে হবে। তাহলে মাইনাসটা প্লাস আমি লিখবো না। এবার 2 এর উপরে স্কয়ার আছে, 2 কে 2 বার যদি গুণ করি 2 এর উপরে স্কয়ার মানে কি 2 * 2 অর্থাৎ 4। তাহলে আমি 2 এর উপরে স্কয়ার মানে কি পাচ্ছি 4। এরপরে দেখো তোমরা যে এই লাইনটা আমরা মিশিয়ে দিতে পারি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে এখান থেকে দেখো 2 এর উপরে স্কয়ার দিলে 4 হচ্ছে, ওমেগার উপরে স্কয়ার দিলে ওমেগা স্কয়ার। এরপরে গুণন, এখানেও একই কেস, দেখো সেম মাইনাসের উপরে স্কয়ার দেওয়া আছে জোর পাওয়ার, প্লাস হয়ে যাবে, লিখবো না। 2 এর উপরে স্কয়ার মানে 2 × 2 অর্থাৎ 4, আর ওমেগার উপরে স্কয়ার আছে তার উপরে স্কয়ার আছে, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। 2 দিয়ে 2 কে গুণ করি তাহলে ওমেগা, আর 2 × 2 = 4 ওমেগা টু দি পাওয়ার 4। এরপরে দেখো এগুলো গুণ হিসেবে আছে 4 × 4 4 × 16 ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার প্লাস গুণন ওমেগা টু দি পাওয়ার 4, এটা গুণন অবস্থা আছে। ওমেগা পাওয়ারগুলো কি হয়ে যায়, আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়ে যায়। গুণের ক্ষেত্রে যদি একই জাতীয় হয়, অর্থাৎ a গুণন a গুণন a 1 1 1, তাহলে কি লিখি আমি a টু দি পাওয়ার কিউব। তার মানে কি a গুণন a সমস্ত a থেকে আমি একটাই নিচ্ছি বেজ হিসেবে, আর পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 1 + 1 + 1, তাহলে হয়ে গেল 3। সেরকম এখানেও তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা যে
ওমেগা ওমেগা আর 4 আর 2 এ 6, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যে বেজ একটা হবে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে হইল 6, 4 2 এ 6। এরপরে দেখো আমরা এটা মিশাই দেই। এরপরে দেখো 16 গুণন, আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 6 কে এভাবে ভাঙানো যাবে, ওমেগা কিউব তার উপরে কি, তার উপরে স্কয়ার। দেখো 6 কে আমরা এভাবে ভাঙাইতে পারি। আবার যদি আমি গুণ করে দেই 3 দুগুণা 6, তার মানে কি আমার এভাবে ভাঙানো যাবে। এরপরে দেখো 16 গুণন, এখানে আমি পূর্বে লিখেছিলাম যে ওমেগা কিউব ইকুয়াল 1 হয়, তাহলে আমি কি লিখব 1 তার উপরে আছে আমার স্কয়ার, তাহলে কি হচ্ছে 16 গুণন 1 এর উপর স্কয়ার দিলে কি হবে 1 গুণন 1 1ই হবে, অর্থাৎ 1। এখন আমি কি লিখতে পারবো 1 দিয়ে যদি আমি 16 কে গুণ করি তাহলে 16 কে 16। আমার অঙ্কে কি ছিল দেখো 1 নম্বর গাণিতিক সমস্যা আমার নিয়ে আসতে বলছে 16, অর্থাৎ আমি বাম দিকে থেকে অঙ্ক শুরু করেছি, ডান দিকে আমার 16 নিয়ে আসতে হবে। অলরেডি আমি ডান পাশে কি নিয়ে এসেছি 16 নিয়ে এসেছি, তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ আমার মিলে গেছে। তাহলে আমি অ্যানসারটা লিখতে পারি এভাবে যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখবো দেখো, অ্যানসারটা লিখবো আমি এখান থেকে এদিকে যাচ্ছি যে লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু কি বলছে প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রমাণ করো যে, তাহলে প্রুফড লিখতে হবে। আর যদি দেখাইতে বলে যে দেখাও যে, তাহলে আমরা বলবো শোয়েড, তাহলে আমাদের এটা হবে কি প্রুফড। ওকে, এই যে অঙ্কগুলোতে সাধারণত প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে সেগুলোতে অ্যানসার দিতে হয় না, দেখাইতে হয় যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি 1 নম্বর গাণিতিক সমস্যা তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা বাসায় বসে অবশ্যই এই অঙ্কটা গাণিতিক সমস্যাটা অবশ্যই সকলেই করবা, এটা তোমাদের জন্য HW অর্থাৎ হোমওয়ার্ক দিলাম। দেখো 1 মাইনাস ওমেগা গুণন 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল কি 9, এটা প্রমাণ করতে হবে। তোমরা বাম পক্ষ ধরে নিবা, ডান পক্ষে তোমাদের কি চলে আসবে অবশ্যই 9 চলে আসবে। তবে এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি এই পাওয়ারকে ভাঙানো যাচ্ছে না, এই পাওয়ারকে ভাঙানো যাচ্ছে না। অবশ্যই তুমি কি করতে পারো ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙাইতে পারবা, যেমন আমি একটু আগে দেখালাম ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙাইলে শুধু ওমেগা পাওয়া যায়, আর ওমেগা টু দি পাওয়ার 5 কে তুমি ভাঙাইতে পারবা। ওমেগা টু দি পাওয়ার 5 কে যদি তুমি ভাঙাই নাও তাহলে পাবে ওমেগা স্কয়ার। তার মানে কি এই 4 এর জায়গায় তুমি ওমেগা বসাই দিতে পারবা, আর ওমেগা টু দি পাওয়ার 5 এর জায়গায় ওমেগা স্কয়ার বসাই দিতে পারবা, দিয়ে তুমি পূর্বের মতো এখানে কাজ করতে পারবা। আশা করি যদি তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে অবশ্যই 2 নম্বর অঙ্কটা করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও একটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। তোমরা বইয়ে দেখতে পারবা, তোমার পাঠ্যপুস্তকে অধ্যায়ে দেখতে পারবা যে এই গাণিতিক সমস্যাটা কতবার এসেছে পরীক্ষা, প্রতিবারই কম বেশি আসে। এই গাণিতিক সমস্যাটা হচ্ছে যে x প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার তার উপর হোল স্কয়ার প্লাস এক্স ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল 6x ওমেগা 6xy। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন অঙ্কটি সরাসরি প্রমাণ করব। আমরা বাম পক্ষ ধরে নিব, ডান পক্ষে 6xy আমরা পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো আমরা বাম পক্ষ সূত্র জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র সকলেই জানি, 19 এ পড়ে এসেছি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা a এটা হচ্ছে আমার b। এরপরে দেখো আমরা কি করতে পারি, এখানে দেখো আবার সূত্র দিতে পারি গুণন a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার y ওমেগা স্কয়ার এরপরে অল স্কয়ার, তারপরে আছে আমার অল স্কয়ার প্লাস, আমি এটা লিখতেছি a প্লাস b অল স্কয়ার সূত্র, আমি এদিকে আরো সাজিয়ে নিতে পারি, প্লাস সেকেন্ড ব্র্যাকেট x ওমেগা স্কয়ার a স্কয়ার, অর্থাৎ পুরাটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার তারপরে অল স্কয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটাই a প্লাস b অল স্কয়ার সূত্র দিলাম, এটা a প্লাস b অল স্কয়ার সমান এটা, a প্লাস b অল স্কয়ার সূত্র এটা, a প্লাস b অল স্কয়ার সূত্র এটা। এবার দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস, এখানে আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে x স্কয়ার ওমেগা স্কয়ার, এখানে কি হবে দেখো তোমরা গুণ করে নাও 2xy ওমেগা স্কয়ার গুণ করলে হবে ওমেগা কিউব প্লাস, এখানে গুণ করে দাও y স্কয়ার, এখানে গুণ করে দিলে কি হবে 2 2 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস, এই লাইনে চলে আসো x স্কয়ার ওমেগা স্কয়ার আর স্কয়ার গুণ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে হবে ওমেগা কিউব। এরপরে দেখো এখানে গুণ করো ওমেগার উপর স্কয়ার দিলে হবে y এর উপর স্কয়ার দিলে y স্কয়ার আর ওমেগার উপর স্কয়ার দিলে হবে ওমেগা স্কয়ার। এরপরে এর উপরে আছে আমার কি, এর উপরে আছে আমার অল স্কয়ার। দেখো আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি, আবার এই লাইনটাকে আমি ভাঙা এভাবে লিখতে পারি, এই বাইরের স্কয়ারটা বাইরে রাখতে হবে, অর্থাৎ এর পরের লাইন দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আমরা এই প্লাস চিহ্ন দিয়ে এটা উঠিয়ে দিব, প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস, আমরা কি জানি ওমেগা কিউবের মান আমরা জানি 1, তাহলে আমরা 2xy গুণন ওমেগা কিউবের মান 1 বসাই দিলাম। এরপরে দেখো প্লাস y স্কয়ার, আমরা ওমেগা 4 একটু আগে আমি দেখাইলাম যে ওমেগা 4 ইকুয়াল লেখা যায় শুধু ওমেগা, তাহলে আমি এখানে কি বসাবো শুধু ওমেগা বসাবো, তাহলে ওমেগা 4 এর জায়গায় আমি বসালাম ওমেগা, তার উপরে আমার স্কয়ার। ওকে, তাহলে আমার যেহেতু স্কয়ার হচ্ছে, তাহলে আমি দেখো এই স্কয়ারগুলো উঠাই দিচ্ছি, দেখো তাহলে আমার এখান থেকে আমি পাচ্ছি কি ওমেগা। এরপরে লাইন দেখো তোমরা x স্কয়ার ওমেগা 4 এর মান শুধু হচ্ছে ওমেগা প্লাস 2xy ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর এখানে আমাদের থাকতেছে y স্কয়ার ওমেগা স্কয়ার। ওকে, এরপরে আমরা কি করি এই নিচের লাইনটাকে উপরে নিয়ে যাই, দেখো দেখো এখান থেকে তোমরা x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আমরা এই চিহ্নটাকে ব্র্যাকেটটাকে উঠাই দিব চিহ্ন দিয়ে গুণ করে, তাহলে এখানে থাকছে প্লাস x স্কয়ার ওমেগা স্কয়ার x স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস প্লাস প্লাস, কিতে পাচ্ছি আমরা 1 দিয়ে যদি গুণ করি নেই 2 অক্ষে 2 অর্থাৎ 2xy পাচ্ছি 2xy। এরপর আমরা কি পাচ্ছি প্লাস y স্কয়ার ওমেগা, এরপর আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি প্লাস x স্কয়ার ওমেগা প্লাস, আমরা আবারও এটা 1 দিয়ে গুণ করে নেব 2 অক্ষে 2 2xy প্লাস, আমরা কি পাচ্ছি দেখো এখানে পাচ্ছি y স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে আমরা নিচের লাইনগুলা মিশিয়ে দিতে পারতেছি। এবারে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি x স্কয়ার
আরও আমরা একটু উপরে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানে দেবো 2xy 2xy 2xy, অর্থাৎ 2 4 6 সবগুলো যোগ হিসেবে আছে। তাহলে আমি কি করতে পারি, সবগুলো যেহেতু যোগ আছে আমি ওটাকে যোগ করে নিতে পারি। 2 4 6 6xy, এরপর আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এরপর লিখতে পারি আমি প্লাস ওয়াই স্কোয়ার, এরপর আমার কি আছে দেখো প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরপর দেখো কি আছে আমার আর কোথায় এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার আর শুধুমাত্র ওমেগা, অর্থাৎ এক্স গুলো আমি একখানি করতেছি, এবার ওয়াই গুলোকে আমি একখানি করব। তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার, অর্থাৎ আমি এখানে বুঝতে যাচ্ছি যেগুলোর সঙ্গে 2xy 2 4 6 আমি যোগ করে নিলাম, 6টা পেলাম, এরপরে আছে আমার এক্স স্কোয়ার, এরপরে আছে আমার ওয়াই স্কোয়ার, আর বাকিগুলোকে আমি একখানি করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা লিখলাম, এখানে আমরা x কমন নিলাম, এখানে আমরা y কমন নিলাম, নিলে আমরা এটা পাচ্ছি। এবারে দেখো 6xy প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x, আমরা কি পাচ্ছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে -1 প্লাস y স্কয়ার, এখানে কি পাচ্ছি আমরা -1 বসাই দিলাম, তাহলে আমরা পাচ্ছি 6xy প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার প্লাস y মাইনাস y করে দিতে পারি, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার করে দিতে পারি, তাহলে আমরা কি পেলাম 6xy রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বললাম প্রমাণ করতে হবে বাম দিকে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই অঙ্ক দিয়ে আমি এই জটিল মূলের অধ্যায় তোমাদের শেষ করতেছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, পরবর্তী অধ্যায় পরবর্তী লেকচার নেওয়া দেখার বা শোনার অবশ্যই প্রস্তুতি রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।